জেকে লাইফস্টাইল মানে কি? ডায়েট নাকি খাওয়া দাওয়া? দুটো তো একই কথা হইলো, ডায়েট আর খাওয়া দাওয়া তো একই কথা হইলো, তাই না? তাহলে লাইফস্টাইলে কি শুধু খাওয়া দাওয়া ডায়েট নাকি আরও কিছু আছে? ঠিক। তাইলে আমি আগে ফ্রি ভার্সন, মানে যেটার কোনো টাকাই লাগে না, যারা সব গরিব আছে, অনেকে আছে অনেক গরিব, হ্যাঁ, তো তারা তো সব কিছু খাইতে পারবে না, দামি জিনিস খাইতে পারবে না, পারবে না। তাইলে তাদের জন্য জেকে লাইফস্টাইলে কী কী করণীয় আছে? তারা ফ্রিগুলো করবে, যেমন রাস্তায় হাঁটবে, টাকা লাগবে নাকি ট্যাক্স দিতে হয়? বলেন সবাই। ভাই কেবল আসছেন? আচ্ছা, হাঁটতে টাকা লাগেনি ভাই? না। তাহলে এটা তো ফ্রি, তাহলে চলেন আমরা হাঁটি বা একটু দৌড়াই, ব্যায়াম করি, কি এটা পারবো? তো ঠিক আছে। তারপর রোজা রাখছেন, রোজা রাখলে টাকা লাগে, রোজা রাখেন, বেশি বেশি রাখলে আরও বেশি টাকা বাঁচবে, আরও কী কন, সারাদিন যে খাওয়ার খরচটা কি বাঁচবে না? এই রোজা রাখলে আর ব্যায়াম করলে, হ্যাঁ, তাতেই তো প্রেশার কমে যাবে। তাহলে গেল, আর কি আছে ফ্রি ভাই? আপনি একটা বলেন। হ্যাঁ, আর্লি ঘুমানো ফ্রি, কন কন সবাই বলেন। আবার এখানে ঘুমায়েন না কিন্তু, আমি তাকায় আছি, আপনি কিন্তু ঘুমায় যাবেন। হাঁটা তো বললামই, সকালে হাঁটেন, বিকেলে হাঁটেন। শ্বাসের ব্যায়াম ফ্রি, এই তো মাশাআল্লাহ, এই তো বোন ভিডিও দেখে, দেখছেন, সে আমাদেরকে মানে। বলেন, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে? কয় টাকা লাগে? শ্বাস নিতে কয় টাকা লাগে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই তো। তাহলে এগুলো করেন, এগুলো করেন ফ্রি। তারপরে আল্লাহ আরও কি ফ্রি করে দিছে? রোদ। হ্যাঁ, তাই যে আমি রোদ লাগাই আসলাম, তো রোদ লাগাইতে টাকা লাগছে নাকি? কোনো টাকা লাগে নাই, সাথে গেছি লাগাইছি, কেউ টাকা চার্জ করে নাই, ভাই তুই রোদ লাগাই গেলি, কতক্ষণ লাগাইছিস, বিল দে না। তাহলে আমরা এগুলো করি আগে। যদি মনে করেন যে সে সত্যি সত্যি অভাবী হয়, তো সে কি করবে? সে আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, ব্যায়াম করবে, ঘাসে হাঁটবে। ঘাসে হাঁটতে টাকা লাগে নাকি? রোদে যেত, শ্বাসের ব্যায়াম করতো, টাকা লাগে না। রোজা রাখলে টাকা বাঁচে, ও 6 বেলা খাইয়া যে টাকা মনে করেন যে নষ্ট করে। কয় বেলা খায়? সকালে খায়, আবার কখন খায় ভাই? দূর মিয়া, দুপুরে আবার খায় 11টা বাজে। সকালে নাস্তা করে, আবার এটাকে কি বলে? এই নাম বলো, ওর নাম কি? আব্দুল্লাহ বলো, এটার নাম আছে, কি বলে? মিড মর্নিং স্ন্যাক্স। সকালে হলো কি ব্রেকফাস্ট, মানে রাত্রে না খেয়েছিল, সকালে ব্রেকফাস্ট, মানে ফাস্টিং ব্রেক করছে। তারপরে কি করে? মিড মর্নিং স্ন্যাক্স। তারপরে দুপুরে কি এটা? লাঞ্চ। ও সবাই তো জানে দেখি। তারপরে বিকেলেটা কি? ইভিনিং। ইভিনিং কি? স্ন্যাক্স, এই তো মাশাআল্লাহ, ইভিনিং স্ন্যাক্স, এই তো গুড। আর তারপর রাত্রেরটা কি? ডিনার। আবার কেউ কেউ তো গালাগালি ডিনার করে, একেবারে বিরাট বড় ডিনার। আবার ঘুমানোর আগে আবার অনেকে কি খায়? দুধ খায়। এটার কোনো নাম নাই, এটা ডায়াবেটিসের আবিষ্কার। এই যে বার্ডেমার আবিষ্কার করছে এটা আর কি। হ্যাঁ, এই ডায়াবেটিসের বই আছে না, ঘুমানোর আগে দুধ, এটা এদের আবিষ্কার। এরা অনেক চিন্তা ভাবনা করে দেখছে রুগী থেকে রুগী হিসেবে পোষার জন্য কি কি করলে পরে এই রুগী সারা জীবন রুগী থাকবে, হ্যাঁ, সেভাবে ডিজাইন করছে। ও, আপনি তো ডায়াবেটিস রুগী, আপনার শিশুকে খাওয়াইছেন, এই জন্য তো আপনাদের এই অবস্থা হয়েছে। আপনার ছেলে 100 কেজি আর আপনার প্রেশার। এই জন্য তো বললাম, জানি না বলেই তো আপনি এই অবস্থা। আমরা তো এই জন্য জানবো। দেখছেন, ওনার দুধ খায়, ওনার ছেলে 100 কেজি উপরে, 16 বছর, আর ওনার প্রেশার। তাহলে দুধ খেয়ে লাভ হয়েছে কি, বুঝতে পারছেন? ওকে, আরেক প্রেশারের রুগী জিজ্ঞেস করছে, তো খাইয়া তো প্রেশার বানাইছেন, তা বুঝেন না এখনো? এই তো দেখছেন, উনি তো দুধ ছাড়া ঘুমাইতেই পারে না, ছোটবেলা থেকে খাই অভ্যাস। হ্যাঁ, এখন বড় হয়েছে, বয়স কত বাবা এখন? 60, এখনো দুধই খেয়ে যাচ্ছে, এবং প্রেশার বেড়ে গেছে, এখনো টের পাচ্ছে না। হ্যাঁ, উনি এখনো দুধ ছাড়া ছাড়তে পারে নাই, হ্যাঁ, দুধ খেয়ে ঘুমায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে আপনার 6 মাস পর্যন্ত। তারপরে 2 বছরের পর কোনো প্রাণী, বেশিরভাগ মানে মানুষ তো, মানুষের কথা আলাদা, বনে জঙ্গলে কখনো দেখবে না একজনের দুধ আর একজন খায়। বুঝেন না কথা? সাধারণত তারা যখন ছোট থাকে, যেমন গরুর বাছুর, সে দুধ খায়, বড় হইয়া কিন্তু সে দুধ খায় না, নাকি বুঝেন নাই? প্রাণী জগতে কখনো এক প্রাণীর দুধ সাধারণত আর এক প্রাণী
খায় না। গরুর বাছুরে গরুর দুধ খায়, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায়, কিন্তু বড় হওয়ার পরে ওরা কিন্তু সবাই ওদের খাবারগুলা খায়। তারপর হরিণের বাচ্চা হরিণের দুধ খায় নাকি? তারপরে হরিণ বড় হলে কি দুধ খাইতে দেখছেননি? কিন্তু আপনারা তো মাশাআল্লাহ এখনো সেই শিশু পর্যায় থেকে এখনো ম্যাচিউরিটি উঠিয়ে আসতে পারেননি। এটা দুষ্টামি করতেছি আর কি, মানে কিন্তু ব্যাপারটা কেমন, মানে আপনি দেখছেন মানুষ ছাড়া আর কোনো প্রাণী, এক প্রাণী আর এক প্রাণীর দুধ তো খায়ই না, প্লাস তারা বড় হওয়ার পরে কেউ এটা খায় না, অ্যাডাল্ট ফিডিং তাদের সবাই খায়, কিন্তু এখনও আমাদের 60 বছরের উনি দুধ খেয়ে যাচ্ছেন। তো এরকম ডাক্তাররা বলে বলে আমরা যেহেতু সকল জ্ঞান ডাক্তারদের থেকে লাভ করি, এটা আপনাদের দোষ দিচ্ছি না, আমি বলতেছি যে আপনাদেরকে তো ডাক্তাররা বলছে দুধ খাইতে, এই জন্য না আপনারা খাইতেছেন। হ্যাঁ, ডিমের আবার কুসুম ফেলে দিতে বলছে, এই বইয়ে লেখা আছে। তাই যে আপনারা প্রেশারের রুগী অনেকে কুসুম ফেলে দেয়, তাই না? তো দিয়ে কি তার প্রেশার ভালো হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে? ও মা, এদিকে দুধ খায় আবার কুসুম ফেলে দেয়, মানে কারণ কি রে ভাই, ঘটনাটা কি? তুমি দুধ খাও, কুসুম ফেলো কেন? তো যদি ফ্যাটের ভয় পাও তো দুধের মধ্যেও আছে, ঠিক আছে, কুসুমের মধ্যেও আছে, তো তুমি কুসুম খাবা আবার দুধ খাবা, ঠিক আছে ভালো, কিন্তু কুসুম ফেলে দিবা দুধ খাবা, এই বইয়ে লেখা আছে কুসুম ফেলে দিতে হবে কিন্তু দুধ খেতে হবে। ওয়াও, হোয়াট এ গ্রেট অ্যাডভাইস! এবং এই অ্যাডভাইস মেনে আপনারা সবাই বড় বড় রুগী হচ্ছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।